দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার। কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার গিয়েই সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। দক্ষিণ 24 পরগনা জেলায় কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এই বছর অন্তত 40 লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে। কুম্ভ মেলার পর সব থেকে বড় মেলা হলো গঙ্গাসাগর মেলা, আর এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষ জড়ো হন এই গঙ্গাবক্ষে। দেশ বিদেশ থেকেও বহু তীর্থযাত্রী এই গঙ্গাসাগর মেলাতে পুণ্য লাভের আশায় আসেন। তবে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা একসাথে জড়ো হয়। আর সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার। অর্থাৎ এই গঙ্গাসাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার। এছাড়া মেলায় ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিকের বোতলগুলি ফেলে দেওয়া হয়, লোকেরা চলে যাওয়ার পরে সেই প্লাস্টিকের বোতল, কাচের বোতল, পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হচ্ছে প্রতিনিয়ত, যা পুনর্ব্যবহার করা যায়। ব্যবহৃত কাচের বোতলগুলি রঙিন করে সুন্দর ফুলদানি তৈরি করা হচ্ছে। এছাড়া পুরাতন পোশাক থেকে মাদুর এবং ব্যাগ প্রস্তুত করছেন মহিলারা। মেদিনীপুরের তমলুক থেকে আনা হয়েছে এই কাজের জন্য বহু মানুষ। শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্যই এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে। কাজ করে বছরে 3 বছর হয়ে গেল আমরা এলাম। সব আল্লাহ আল্লাহ যেটা সেটা হয়, ডাস্টবিনে যে খাওয়া টাওয়া সেখানে ফেলানো হয়, মানে ওটা কি পিট হয়, মানে সার হয়, গাছপালায় দিতে হয়। যে ট্রেনিং দেওয়া হয়েছে আপনাদের? কোথা থেকে আসছেন আপনি? আমি তো ডিমারি জলপাথার থেকে আসি। কেমন লাগছে এখানে এই কাজ করে? ভালো কাজ করে। কি মনে হয়, মানে এটাই পূর্ণ? হ্যাঁ, পূর্ণ তো যা পাপ করতেছি তো এই কাজ করে পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার নামটা বলুন। পায়েল পায়েল কি? মালিক।